আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে আসতেছে। আমরা কিন্তু ওই দিক দিয়ে আসলাম কিন্তু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি। আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো হন্টেড প্লেসে যাওয়ার জন্য। সেরকমভাবে চলে যাচ্ছে আরেকটি হন্টেড প্লেসে। দেখতে পাচ্ছেন আমরা একটা রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, আর রাস্তার এই পাশে বিল আর এইদিকে জঙ্গল। আমরা মূলত এইদিকেই যাব, কারণ এইদিকে সামনে যে একটা বড় বাগান আছে আমরা শুনছি, আর সেই বাগান থেকেই মানুষ নানান রকম মানে শব্দ শুনতে পায়। আবার রাত্রেবেলায় রাস্তা দিয়ে খুব একটা লোকজন চলাফেরা করে না অনেকে, তারপরে যদি যাওয়া আসার সময় অনেক রকম গন্ধ পায়, বাজে বিচ্ছিরি গন্ধ, বা অনেক কিছু সামনে এসে দাঁড়ায়, এরকম কিছু ঘটে। তো আমরা আসলে এরা শোনার পরে আসলাম এই জায়গাটা দেখার জন্য। তো আসুন আসলে দেখি। আসলে জঙ্গলটাও আমরা কিন্তু পাশেই, এটি আশপাশেই কোনো জায়গায়, এদিক দিয়েই হয়তো ঢোকা যায় শুনছি। আস্তে একটু আসে দেখে এদিকে হতে পারে। তো অনেক জঙ্গল, এদিক দিয়ে অনেক জঙ্গল, একেবারে ভিতরে খুবই জঙ্গল। এদিকে জঙ্গল ঢুকবো কোনো, সামনে মনে হয় জায়গা আছে আসতে দেখে। জঙ্গল তো অনেক জঙ্গল। এদিকে একটু লাইট ধরো, এই যে এদিক দিয়ে মনে হয় যাবে। ফিরোজ ভাই দেখে যাইন। ধানের ছাড়া পেয়েছে জায়গা, ধানের ছাড়া পেয়েছে। আর এই দেখো চারপাশে দেখো একটু জঙ্গল, আমরা এই জঙ্গলের গোড়ায় দিকে দেবো, এদিকেও বাগান, এদিকেও বাগান, সামনেও বাগান, পুরোটাই তো বাগান, খালি মাঝখানে এই জায়গাটা একটু ফাঁকা। হয়তো বা কেউ কিছু আবাদ বা কোনো কিছু করার জন্য করছিল, এখন করেনি, বা যে কোনো সমস্যার কারণে হয়তো করেনি, এরকম কিছু হবে, আমরা তো কিছু জানি না। এই জায়গাটাই ফাঁকা, অনেক জঙ্গল, এই জায়গাটুকুই ফাঁকা। আর এই পাশে একটু মুন্না দেখো কি অবস্থা, লাইট দিয়ে দেখাও মুন্না, দেখাও। একবারে জঙ্গল, মানে খুবই জঙ্গল, এর ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশ নেই। আর দুই সাইডে আবার বড় বড় গাছ। দিনের বেলায় এদিকে মানুষ আসতে ভয় পায়। দূরে লাইট ধরে দেখো, কারণ আমরা শুনছি যে কিছু দেখা যায়। বাগানে মাঝখানে বড় মেঘনি গাছ নাকি এগুলো, বড় মেঘনি। বাঁশের ঝাড়টাও অনেক জঙ্গলের মধ্যে একবারে। কি অবস্থা দেখো, দুই পাশের জঙ্গলই একই অবস্থা। এদিকে মনে হচ্ছে এইসব জঙ্গলের মতো কোনো পরিস্থিতি নেই, এরকম একটা অবস্থা। একবারে জঙ্গল, ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই। এর মধ্যে আসলে ঢোকার মতো পরিস্থিতি নাই, হয়তো বা ঢোকা যাবেও না। আমরা এদিক দিয়ে একটু দেখি, কারণ শুনছিলাম যে এর আশপাশে এই দিক দিয়েই সমস্যাগুলো ঘটে। এইখান থেকে এইদিকে পুরোটাই এখন বাসের ঝাড় মনে হচ্ছে, এইটা মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছন থেকে আসতেছে। আল্লাহু আকবার। না ওদিকে আগে যাওয়ার দরকার না, ওদিকে একটু দেখে কারণ শব্দ আমরা তো শুনছি শব্দ বুঝি। আল্লাহু আকবার। শব্দটা কিন্তু বারবারই হচ্ছে। কোন দিক থেকে আসছে শব্দটা বোঝা যাচ্ছে না, কোন দিক থেকে শব্দ। অনেক জঙ্গল গুরু, আজকে তো ঢোকা যাবে না, একেবারে জঙ্গল, এদিকে ঢোকা যাবে না। অনেকটা পোকা গন্ধ লাগছে না, সেই দিচ্ছিল একটা গন্ধ। আমরা এই জায়গায় আসলাম আর দম বন্ধ হয়ে যাচ্ছে গুরু।
একদম বিচ্ছিরি গন্ধ। এটি দ্বারা খেয়ে যাচ্ছে না, গুরু একটু শুকায় যাবো না ওইদিকে তো ছিল না পরে এরকম গন্ধ। গুরু গুরু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না তো, খুবই বাজে একটা গন্ধ। খুবই একটা খারাপ গন্ধ। কিন্তু দেখা যাচ্ছে না, একটা পোষা গন্ধ বাড়ায়। গুরু কিছু একটা করেন, এটার মধ্যে তো থাকা যাচ্ছে না গুরু। আমরা ওইদিকে গন্ধ পাচ্ছিলাম না, ওইদিকে যাবো নাকি? এটা তো থাকা যাচ্ছে না। আসলে আমরা এইদিকে যখন আসলাম, এই যে বাসের ধারে এই এরিয়ার ভিতরে এদিকে আসার পরে কিন্তু গন্ধটা পাই। তার মানে হয়তো বা এইদিকে আশপাশের মধ্যে এরকম সমস্যাগুলো থাকে বা থাকে এরকম। এবার সেবার একটু লেউ কিন্তু কোথা হলো এই যে বাঁশের ধার, এই ধারে কি কেউ কোনোদিন বাঁশ কাটতেও ঢুকে না? খুবই জঙ্গল তো, এত পরিমাণ জঙ্গল কি বলবো ভিতরে। এদিকে এদিকে দেখেন, এর ভিতর কি আগায় দেখো না, আসলে ঢোকার মতো পরিবেশ নাই কিন্তু। এদিকে তো অনেক গন্ধ, গন্ধ যাচ্ছে, গন্ধ বেশি। কিন্তু কিছু একটা করেন। বাসের ধারের দিক যায় না তো, ওইদিকে যায় না, ওইদিকে যায় না। ফিরোজ ভাই এদিকে চলে আসেন। মনে হলো এই বাসের ধারটাই থোপটা লড়ে উঠলো না, ওইদিকে লাইট ধরেন তো, ওইদিকে লাইট ধরেন, কিছু একটা দেখেন তো আছে নাকি। আমরা এইখানের মধ্যে কিছু দেখতে পেলাম না, কিন্তু এই জায়গায় আশা করি নানা রকম সমস্যা হচ্ছে আমাদের। গাছগুলো লড়ে উঠছে মনে হয়, সবগুলো মনে হয় গুরু, এই সবগুলো লড়ে উঠলো। লাইটলে আগে আগে একটু বেশি দেখো না তো আগে। গন্ধটা কিন্তু এখনো আসার কোনো যাচ্ছে না, গন্ধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ঢেল দিল নাকি? আল্লাহু আকবার। গন্ধ আসছে আবার। গুরু আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। এদিকে আসতেছে, আমরা কিন্তু ওই দিক দিয়ে আসলাম কিন্তু কিছু দেখতে পাইনি। সামনের দিকে আগাচ্ছে, আমার দিকে আগাচ্ছে কিন্তু। গুরু পিছান, গুরু গুরু আক্রমণ করতে পারে, তোমরা একটু সাবধানে থাকো। গুরু কাছে যায় না, গুরু কাছে যায় না। গুরু তোমরা সবাই একসাথে থাকো কিন্তু। ফিরোজ ভাই কাছে যায় না। ওই জায়গায় আছে কিন্তু হাত দিয়ে কিছু ইশারা করছেন নাকি গুরু? আসলে আমাদের কিন্তু সিঙ্গেল দিতে এখান থেকে যাওয়া হয়নি, আমরা কিন্তু যাইনি, তার কারণে আমাদের সামনে আসি। গুরু তো আমাদের সামনে একবারে। গুরু কিছু একটা করেন। আরো আগাচ্ছি, আমরা আগান না, ফিরোজে আমরা না আগাই। দেখুন না আগাচ্ছি কিভাবে, হাত দেখাচ্ছে। রিজভি পিছাও, রিজভি। দেখেন এখন আসে ওখানে, ওই জায়গাতে আছে এখনো কিন্তু হ্যাঁ আগা যাবো না কিন্তু। গুরু ও আগায় আসতেছে কিন্তু। আমার পিছে আল্লাহু আকবার। গুরু এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই বাস মনে হচ্ছে একবারে ভাঙিয়ে ফেললো। গুরু ওকে তো ওখানে, গুরু লাইট ধরেন। গুরু আসো না, আসো না, এদিকে আসো না, আগে যান আগে যান আগে যান আগে আসতে কি হবে। গুরু এদিকে কি কি যেন একটা ছিল, পিছন দিয়ে মনে হলো দৌড় মারলো বাসের ঝাড় কাঁপায় দিয়ে। আমরা তো এটি কিছু একটা দেখলাম, এটাতে খেল রাখতে রাখতে আবার বাসের ঝাড় মনে হচ্ছে একদম কাছে উঠতার, তখনই এটাও নাই। আল্লাহু আকবার। এরকম জায়গার মধ্যে দেখলাম না। হ্যাঁ এখানে তো ছিল, এখানকার মধ্যেই দেখলাম মনে হলো। আসলে কি ছিল এই জায়গা, এটা তো আমরা বুঝলাম না। আর আমরা অনেকক্ষণ কিন্তু দেখা দিচ্ছে আমাদের সামনে, তারপরেও কিন্তু
হুট করে আবার ওটি গাছ বাঁশের ঝাল লড়ে উঠে আমরা ওদিক তাকাতে এখান থেকে একটা জিনিস ফলো করছেন গুরু, ও কিন্তু ইশারা দিয়ে আবার ডাকছিল। মনে হলো যে আলো দিয়ে এই জঙ্গলের ভিতর দেখেন তো গুরু কিছু একটা, গুরু এরকম কি যেন একটা আমার মনে হলো, পিছন দিয়ে আমার দৌড় মারলো আর পুরো বাসের যার কেঁপে উঠলো একবারে। তাহলে ওই যে আমার ভয় দেখানোর চেষ্টা করতে এখান থেকে আমরা দেখেছি, তখন হয়তো ওইভাবে ভয় দেখাইছে। গুরু এখানে আর বেশিক্ষণ না থাকি, চলেন এখান থেকে চলে যাই। আসলে গেল কই হুট করে আমার চোখের সামনে দেখতে দেখতে চলে গেল। কই গেল গুরু? আসলে কই গেল হুট করে আমার চোখের সামনে থেকে হারা গেল। আসলে জিনিসটা যাই হোক, আমরা শুনছিলাম যে কিছুর গন্ধ পাওয়া যায় বা অনেক কিছু দেখা যায়, লোকজন দেখে, তো আমরা আসছিলাম দেখার জন্য। আমরা এদিকে গন্ধ নাই, গন্ধ পাইছি, খুব খারাপ একটা গন্ধ পাইছি। তারপরে ওইখান থেকে এই জায়গায় কিছু একটা দেখতে পাই, এটা দেখতে দেখতে আবার এটা হারায় যায়। এখন কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা যেহেতু এই জায়গাটা দেখার জন্য আসছিলাম, দেখলাম মোটামুটি আমার সামনে দেখাও দিছে বা আমার ভয় দেখানোর নানান রকম চেষ্টা করছে। তো আমরা আর এখন এই জায়গায় থাকবো না, এই জায়গার থেকে এখন চলে যাব। আর এই জায়গার যে সমস্যাটা আছে এটা আমরা লোকের মুখে শুনছি, আমরা নিজেরাও এসে ফেস করলাম। আসলে সমস্যাটা খুবই ভয়ঙ্কর। আর এই সমস্যাটা সমাধানের জন্য এই জায়গায় আমরা আসলে পরে একদিন আসবো ইনশাল্লাহ, এসে এই সমস্যাটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।